ব্যাট হাতে অসাধারণ করেছে মুস্তাফিজুর রহমান, কিন্তু দিন শেষে দুবাই ক্যাপিটালসের হার এড়াতে পারে নাই। মাত্র ১৩৭ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১৩০ রানে অল আউট হয় দুবাই ক্যাপিটালস। ফলাফল ৭ উইকেটের হার। আপনি জেনে অবাক হবেন যে ৪৪ বলে ৪৯ রান তুলতে ব্যর্থ হয় দুবাই ক্যাপিটালস। এদিন ম্যাচে ১২ ওভারে ৮৯ রান করে দুবাই ক্যাপিটালস। শেষে ৪৪ বলে ৪৯ রান করতে ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালস। পরে কোনো ব্যাটিং আর সুবিধা করতে না পারায় দুবাই ক্যাপিটালস হার এড়াতে পারে নাই। এদিন ৯ নম্বরে ব্যাটিংয়ে আসে মুস্তাফিজুর রহমান। খেলেন ২টি বল, করেন ১টি রান। ফলে ১৩০ রানে অল আউট হয়ে যায় দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে জিমি নিশাম থাকলে হয়তো ফলাফল অন্যরকম হতেই পারত, বলা যেতেই পারে। কেননা অসাধারণ ব্যাটিং বোলিং করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারে নাই দুবাই ক্যাপিটালস। মূলত জিমি নিশামের অসাধারণ খেলা এদিন আর মোড় ঘোরাতে পারে নাই, কিন্তু হতবাক করেছে দুবাই ক্যাপিটালস। প্রত্যেকটি খেলোয়াড়ই তার নিজ নিজ দায়িত্ব নিয়ে খেলতে পারে না এই ম্যাচে, যার ব্যর্থতার ফল এই ম্যাচ হার হয়েছে। একই সাথে দুবাই ক্যাপিটালস এই ম্যাচটি হারের মুখ দেখেছে। মুস্তাফিজের নৈপুণ্যে ম্যাচটি এগিয়ে নিয়েছিল বোলিং সাইড, কিন্তু ব্যাটিং সাইডের ব্যর্থতায় এদিন হার এড়াতে পারে নাই দুবাই ক্যাপিটালস। ম্যাচ শেষে জিমি নিশামের তাই হতাশার মুখ দেখা গেল শেষের দিকে। অতএব নাবি, মুস্তাফিজুর রহমান, জিমি নিশামদের অসাধারণ নৈপুণ্যের পরও হার এড়াতে পারে নাই দুবাই ক্যাপিটালস বলাই চলে।